সবজির খোসা পচানো যে পানিটা গাছে প্রয়োগ করার ভিডিওটা, ওই ভিডিওটাতে অনেকের অনেক অবজেকশন ছিল যে গন্ধ হয় কিনা। অবশ্যই গন্ধ হবে, সেটা একটা পচা জিনিস, এর থেকে গন্ধ হবে এটাই স্বাভাবিক। অনেকে গন্ধটা নিতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তো আজকে আমি কাঠগোলাপের গাছের গোড়া দেখলাম যে প্রচুর পরিমাণ শিকড়ে একদম হার্ড হয়ে গেছে। এরকম থাকলে কিন্তু গাছে কোনো গ্রোথ হয় না। এই মুহূর্তে যা করতে পারেন, গাছের গোড়া থেকে কিছু মাটি উঠায় নেবেন, আর যে ছোট ছোট শিকড়গুলো এগুলো কেটে গেলে কিন্তু কোনো সমস্যা নেই। আর কত বড় একটা কেঁচো দেখেন, বড় শিকড়গুলো যেন কেটে না যায় সেগুলো আপনারা খেয়াল রাখবেন। আর কিছু মাটি এরকম উঠায় নিয়ে তারপরে আপনারা এখানে ঘরে যত সবজি খোসা আছে, আমার এখানে আলুর খোসা, পটলের খোসা, পেঁয়াজ রসুনের খোসা, এগুলো সব আছে, সব এরকম দিয়ে দিবেন। আর ফাঁকা না করলে তো এই জিনিসটা দেওয়ার জায়গা থাকবে না, তাই না? তাই ফাঁকা করে এগুলো দিয়ে হালকা হাতে চেপে দিয়ে তারপর উপরে আবার মাটি দিয়ে দিবেন। মাটিটা দিলে এখান থেকে আর কোনো গন্ধ হবে না, শুধু এখন পানি দিবেন। এটা ভিতরে একটা সারের মতো তৈরি হবে, যখন এটা পচন শুরু হবে আর বাহির থেকে কিন্তু কোনো গন্ধ হবে না। সম্পূর্ণ সারটা কিন্তু গাছ পাচ্ছে। যারা গন্ধ নিতে পারেন না তাদের জন্য এই টিপসটা। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম কাঠগোলাপের গাছ গোড়ায় একটু এভাবে দিব, আর আজকে দিয়ে দিলাম আর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর এটা আমার নয়নতারা গাছ, আর এটার গোড়ায় অনেক দিন যাবত মাটিটা এইভাবেই আছে। মাটি যখন শক্ত হয়ে যায়, প্রচুর পরিমাণ শিকড় হয়ে, তখন কিন্তু মাটি থেকে শোষণ করার মতো কোনো খাবার গাছের জন্য থাকে না। তখন আপনারা এই কাজটা করবেন, কিছু মাটি উঠায় নিয়ে তারপরে সবজি খোসাগুলো দিয়ে উপরে আবার মাটি চাপা দিয়ে দেবেন। একটা কথা মনে রাখতে হবে, মাটি দিয়ে কিন্তু খোসা দিয়ে প্রচুর পরিমাণ চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু গাছের গোড়া যে শিকড়গুলা, সেই শিকড়গুলা একদম খাবার নিতে পারবে না, তারপর মারা যাবে।